হচ্ছে কি আমরা সকল স্টুডেন্ট একসাথে হয়েছি হচ্ছে আমাদের কলেজে যে প্রিন্সিপাল আছে ওনার পদত্যাগের জন্য। ওনার পদত্যাগের করার কারণ হচ্ছে গিয়ে আমরা যখনই ওনার কাছে যাই আমাদের কলেজের কোনো কাজকর্মে জাতীয় অনুষ্ঠান পিকনিক ধরেন যে সকল কাজে ওনার কাছে যাওয়া হয় তখন উনি বলে যে নার্সিং স্টুডেন্টের জন্য কোনো বাজেট আসে না, ওদের জন্য কোনো ফান্ড বরাদ্দ নেই। তখন হচ্ছে গিয়ে আমরা এসব মেনে নিই, কিন্তু অন্যান্য নার্সিং কলেজের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা এই সকল ইনফরমেশন কালেক্ট করি যে নার্সিং স্টুডেন্টের যে বাজেট আসে ওদের হচ্ছে গিয়ে আলাদাভাবে ফান্ডও আসে। তখন হচ্ছে আমরা ম্যাডামের কাছে যাই, ম্যাডাম তুপের মুখে স্বীকার করে হ্যাঁ যে আমাদের কাছে বাজেট আসে। তখন আমরা হচ্ছে বিগত অর্থ বছরের বাজেট আমরা চাই না, শুধুমাত্র একটা অর্থ বছরের বাজেটটাই 23-24 অর্থ বছরের বাজেটটা আমরা বলি যে পেশ করতে। তখন উনি হচ্ছে রাজি হয় না, তারপরে রাজি হয় যেই বাজেট আমাদের দেখানো হয় ওইটা ছিল দুর্নীতিযুক্ত একটা বাজেট। ওইখানে হচ্ছে গিয়ে কারচুপি করা হয় প্রায় 20 লাখ টাকার মতো। ওনারা দুর্নীতি মানে আমাদের কলেজ হচ্ছে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। ওনারা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল তারপর হচ্ছে ওনার অফিস সহকারীরা মিলে প্রায় 20 লাখ টাকার মতো মেরে দিয়েছে। ওইখানে হচ্ছে গিয়ে আরও সমস্যা হচ্ছে উনি বলে যে বিভিন্ন বাজেটে খাতে হচ্ছে আমাদের টাকা আসে, যেমন আমাদের চিকিৎসা খাতে, আমাদের ভ্রমণ খাতে বিভিন্ন জায়গায় হচ্ছে টাকা আসে। তখন উনি বলে এগুলো তো খরচ করা হয় না, আমাদের বই কেনার কাজে এগুলো টাকা আসে, উনি হচ্ছে এগুলো হচ্ছে আবার রিটার্ন করে দেয়। কিন্তু দেখা গেছে এটারও কোনো লিগাল ডকুমেন্টস উনি দেখা। গতকাল আমরা ওনার সাথে একটা হিসাব নিকাশের কাজে বসি, তখন হচ্ছে গিয়ে প্রায় আমরা বের করি 20 লাখ টাকার মতো উনি আত্মসাৎ করেছে, উনি স্বীকারও করে এবং আমাদের সকলের সামনে সাধারণ শিক্ষার্থীর সামনে উনি হচ্ছে ক্ষমা চেয়েছেন এবং আজকে বলেছেন এটা মিলে হচ্ছে মানে মিউচুয়ালি যদি একটা কিছু করা যায়, অর্থাৎ এটা যদি হচ্ছে গিয়ে সমঝোতায় আসে, কারণ আমাদের সামনে ভাইবা পরীক্ষা আছে, আমাদের কলেজের হচ্ছে প্রশাসন এই মুহূর্তে ভেঙে গেলে আমরা দুর্ভোগ পোহাবো। কিন্তু উনি হচ্ছে আজকে কথা দিয়ে আর আসে না। ওনার সাথে আমরা হচ্ছে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি, উনি হচ্ছে আমাদের ফোন রিসিভ করে না, ওনার ফ্যামিলি কোনো লোক হচ্ছে আমাদের কোনো কলের রেসপন্স করতেছে না। এমন তো অবস্থা নার্সিং স্টুডেন্টরা আন্দোলন করতেছে, এটা আমাদের বিভিন্ন ধরনের সমস্যার কারণ তাদের হোস্টেলের সমস্যা দিয়ে দাবি দিয়েছে। সেই দাবিগুলা প্রিন্সিপালের কাছে পেশ করছে এবং প্রিন্সিপাল মানে কি আজকে উনি আসে নাই এবং আমাদের সাথে বসার কথা ছিল, এই জন্য আমাদেরকে স্টুডেন্টরা এভাবে আবদ্ধ করে রেখেছে। কতক্ষণ ছিলেন আপনারা? আমরা 8টা থেকে এই পর্যন্ত আর কি 5টা। আপনাদের কোনো সমস্যা হয়েছিল কি? এমনি আমাদের তেমন কোনো সমস্যা হয় না, আমাদেরকে বলছে যে আপনি বসে থাকেন, আমরা আন্দোলন করতেছি, আমাদের আন্দোলন শেষ হলে আমরা আপনাদেরকে ছেড়ে দেবো। শিক্ষার্থীদের দাবিগুলো কি যৌক্তিক মনে করতেছেন? ওরা যে দাবিগুলো করতেছে অভিযোগ দিচ্ছে এগুলো তো অনেকটাই যৌক্তিক, কারণ হলো হয়তো আমাদের কলেজে কাজকর্ম হয় না, হ্যাঁ সেই কারণে আমরা আবেদন করতেছি। কি নাম আপনার? সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান। পদবী শিক্ষক। কর্মসূচির পরে আমাদের নেক্সট পদক্ষেপ হচ্ছে আমরা ডিন অফিসে যাব, ওইখানে গিয়ে বলবো আমাদের পরীক্ষার ডেটটা, যেহেতু আমাদের ভাইবা পরীক্ষা একটা নির্দিষ্ট ডেট দেওয়া হচ্ছে 24 থেকে 9 তারিখ অবধি। এখন আমরা চাই আর 15 দিন এক্সট্রা চাইতেছি যেন আমাদের হচ্ছে এই কর্মসূচিটা আমরা শেষ করতে পারি, তারপর আমরা পরীক্ষা বসবো। এবং আমরা চাই দুদকের আওতায় নিয়ে এই দুর্নীতিবাজ এই হাসিনা সরকারের অধীনে যেই সকল দুর্নীতিযুক্ত ব্যক্তিরা ছিল তারা পদত্যাগ করবে এবং এই কলেজের একটা সুষ্ঠু সংস্কার হবে, আমরা একটা প্রাণ খুলে শ্বাস নিতে পারবো। আমাদের এখন দাবি হচ্ছে ওনার সাথে যারা জড়িত সকলেই হচ্ছে পদত্যাগ করবে, এটাই হচ্ছে এখন আমাদের দাবি, এটা আমাদের সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি। হচ্ছে বিগত সময়ে শর্ট সার্কিটের কারণে দেখা গেছে যে আমাদের কারেন্ট ছিল না, সেখানে 1 সপ্তাহের মতো কারেন্ট ছিল না। তখন আমাদের প্রিন্সিপাল আমাদের কোনো খবর নেয়নি। আমরা হচ্ছে অনেকবার জানানোর পর এরকম আন্দোলন করি, তারপর হচ্ছে প্রিন্সিপালের খবর নেয়, সেটা হচ্ছে নামমাত্রভাবে আমাদের ঠিক করে দেয়। কিন্তু আমাদের সেই সমস্যা 1 সপ্তাহ পর প্রায়, কিন্তু আমরা এখনো ভোল্টেজ দেখা গেছে আপ ডাউন করে, আমরা প্রপারলি ঠিক করা হয়নি। এবং আমাদেরকে দেখা গেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন সামগ্রীতে প্রায় 5.5 লক্ষ টাকা আমাদের আসে। সেই 5.5 লক্ষ টাকা আসার পরেও আমরা হচ্ছে আমাদের যে ব্লক, আমাদের ওয়াশরুম, আমাদের হারপিকের যে সামগ্রিক টাকা সবটাই আমরাই বহন করি। সেই 5.5 লক্ষ টাকা কোথায় যায় সেটা আমরা জানি না। তারপর হচ্ছে আমাদের যে লাইব্রেরিতে হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা আসে। ওনারা আমাদের লাইব্রেরিতে কোনো বই নাই, কিন্তু ওই 2 লক্ষ টাকা ওনারা বলেছে যে ফেরত যাওয়ার সেই প্রপার এভিডেন্স আমাদের কাছে নেই। আমাদের হচ্ছে ক্লাসরুমে মাল্টিমিডিয়ার সেট আপ নাই, ওনারা বলে যে মাল্টিমিডিয়া আমাদের হচ্ছে কম্পিউটার সামগ্রীর জন্য 3 লক্ষ টাকা এসেছে এবং নতুন কম্পিউটার ক্রয়ের জন্য 5 লক্ষ টাকা এসেছে। কিন্তু আমরা আমাদের ল্যাবে দেখি যে আমাদের কোনো কম্পিউটার নেই এবং যা কম্পিউটার আছে তাও মেরামত করা হয়নি, অথচ মেরামতের জন্য প্রায় 2,88,000 টাকা ওনারা খরচ করেছে, সেটা শো করেছে, অথচ তারও কোনো এভিডেন্স নেই।
আমাদের ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রে দেখা গেছে আমরা বলি যে স্যার আমাদের কিছু কন্ট্রিবিউট করে, তখন আমাদের ফ্যামিলি নিয়ে কথা তোলা হয়। অথচ আমাদের ভ্রমণ ব্যয়েও একটা খাত আছে, সেখানে হচ্ছে 50,000 টাকা আসে, অথচ আমাদের কখনো 1 টাকাও আমাদেরকে তো টাকা দেয়ই না, ওটা আমাদের আরও এক্সট্রা টাকা দিয়ে আমাদের টিচারদেরকে নিয়ে যাওয়া হয় আমাদের সাথে। তারপরে আমাদের বিভিন্ন জাতীয় দিবসগুলোতে আমরা নিজেরা টাকা ব্যয় করি, আমরা অনুষ্ঠানগুলো করে থাকি, অথচ তার জন্য আমাদের হচ্ছে বাজেট আসে। আমাদের হচ্ছে শুধুমাত্র এই 23-24 অর্থ বছরে 3,76,00,000 টাকা এসেছে। তার মধ্যে আমরা হচ্ছে কম্প্রোমাইজ করে যেই টাকাটা আমরা কারচুপি পেয়েছি তা 20 লক্ষ টাকা, প্রায় 20 লক্ষ টাকা। ওনারা বলেছে 10 লক্ষ টাকা ব্যাংকে আছে, অথচ আমরা সেই ডকুমেন্ট পাই নাই। তারপর হচ্ছে 65 লাখ টাকা সেটা ব্যাক করেছে, সেটারও এভিডেন্স নাই। তার মানে আমরা এখানে প্রায় 65 লক্ষ আর 20 লক্ষ প্রায় 85 লক্ষ টাকার একটা কারচুপি দেখতে পাচ্ছি এক বছরে, শুধুমাত্র এক অর্থ বছরে। আর আমাদের হচ্ছে আমি হচ্ছে 3rd ইয়ার স্টুডেন্ট, 3 বছর যাবত আমি কখনোই মেরামতের কোনো কিছু পাইনি এবং ল্যাবে কোনো কম্পিউটার পাইনি। বলেছি এই বছর নাকি উনি 2টা HP ল্যাপটপ কিনেছে, অথচ সেটা নাকি স্টোরে কোথায় আছে আমরা জানি না, অথচ আমাদের মাল্টিমিডিয়ার সেটআপগুলো এখনো ঠিক করা হয়নি। আচ্ছা ভাইয়া, আর হ্যাঁ এখন এত সমস্যা, যখন এই সমস্যা নিয়ে আমরা আমাদের টিচারদের কাছে যাই, তখন আমাদের টিচাররা হচ্ছে কি আমাদের থ্রেড দেয় যে তোমরা কিভাবে ফর্মেটিভে পাস করে দেখে নিব, তোমরা কিভাবে ভাইভাতে পাস করে কিভাবে দেখে নিব, তোমরা কিভাবে রিটেনে পাস করে সেটা দেখে নিব। আমরা হচ্ছে গিয়ে টিচারদের হচ্ছে ফোন করে ক্লাস করাতে হয়, তাদেরকে যখন ডাকা হয় তারা হচ্ছে ক্লাসে আসে না। আমরা সারাক্ষণ ক্লাসে বসে থাকি কিন্তু কোনো টিচার থাকে না। তারপর আমাদের হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেতে হয়, নার্সিং স্টুডেন্ট যারা আছে তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস থাকে, তখন হচ্ছে কি আমরা ঠিক মতো ক্লিনিক্যাল প্র্যাকটিস করতেছি কিনা, কোনো কিছু শিখছি কিনা, এগুলো হচ্ছে আমাদের টিচাররা কোনো রকমের তদারকি করে না। যদি ওনাদের বিরুদ্ধে আমরা কিছু বলি তখন ওনারা আমাদেরকে ফেল করিয়ে দেবে, এই সকল হুমকি দামকি দেয়। আমরা চাই আমাদের কলেজটা পুনরায় সংস্কার হোক, সকল টিচাররা আমাদের খেয়াল রাখুক এবং যিনি হচ্ছে দুর্নীতি করেছে তার হচ্ছে গিয়ে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের এখন সকলের দাবি। আমি নিজে ভাই দুর্নীতি শিকার, আমি ঘুষ দিয়ে এখানে ভর্তি হয়েছি। 2000 টাকা এক্সট্রা ঘুষ দিয়ে ভর্তি হওয়ার পরেও আমি আমার পর্যাপ্ত সুযোগ সুবিধা এই হোস্টেলে পাই না। এই হোস্টেলের আমি ওঠার পরে আমাকে নিচতলায় ঘুমানোর জন্য আমাদের প্রায় ব্যাচমেটদের 20 জন আমরা ছিলাম, 20 জনকেই নিচতলা দেওয়া হয় এবং এখানে আমাদের মেঝেতে ঘুমানোর জন্য দেওয়া হয়। কেন আমরা মেঝেতে ঘুমাবো? আমরা একজন সরকারি নার্সিং কলেজের স্টুডেন্ট, আমাদের অনেক সুযোগ সুবিধা সরকার আমাদের দিচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা বেড, একটা পড়ার টেবিল, একটা চেয়ার, এগুলো আমরা স্টুডেন্ট হিসেবে দাবি করতেই পারি। অবশ্যই আমাদের অধিকার আছে এগুলো পাওয়ার, তারপরেও আমাদের কলেজ থেকে কেন এগুলো দেওয়া হবে না? তাই শিকার মানে সেটা বলার বাহিরে। আপনারা যদি বিগত বছরের বাজেটগুলো দেখেন তাহলে মানে সেই হিসাব করে দেখা যাবে যে আমাদের কলেজটা আরও অনেক বেশি ভালো হইতে পারতো, আমাদের কলেজটা আরও বেশি পরিষ্কার হইতে পারতো, পরিপাটি হইতে পারতো, কিন্তু এগুলো হয়নি কারণ দুর্নীতি। আমরা এটা আসলে জানি নাই যে আসলে আমাদের কলেজে এতটা বাজেট আসে। আমরা টিচারদের আমাদের কলেজে কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল যে শর্ট সার্কিটের কারণে কারেন্ট ছিল না, আমাদের 10 দিন কারেন্ট ছিল না। এটা আমরা প্রিন্সিপালকে অনেকবার বলার পর প্রিন্সিপাল কোনো মতো ঠিক করে দিছে, জানি না প্রপারলি ঠিক হয়েছে কিনা। তো প্রিন্সিপালকে বলার পর বলে এখানে বাজেট নেই, কিন্তু এখন এই আন্দোলনটা না হলে আমরা বুঝতাম না যে আমাদের কলেজে এত বাজেট আসে। সেই প্রিন্সিপাল পর্যন্তই সীমাবদ্ধ, এখানে হয়তো সামান্য আমরা একটু পাই, তার কারণে হয়তো আজকে কলেজটা এরকম। আমাদের হচ্ছে গিয়ে আমরা একটা কর্মসূচির ডাক দিই যে হচ্ছে কোনার পদত্যাগ আমরা অবশ্যই এটা নিশ্চিত করতে চাই, আইনের আওতায় আনতে চাই এবং এটার বিচার করতে চাই। উনি হচ্ছে গিয়ে বছরের পর বছর উনি প্রায় লাখ টাকা উনি হচ্ছে আত্মসাৎ করেছে। আমাদের শুধুমাত্র কলেজের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রায় 4 লাখ টাকা আসে, আমাদের হচ্ছে গিয়ে পিকনিকের জন্য টাকা আসে, আমাদের হচ্ছে বিভিন্ন খাতে টাকা আসে, চিকিৎসা খাতে টাকা আসে, কিন্তু উনি এগুলো হচ্ছে গিয়ে না দেখায় উনি হচ্ছে এই সকল টাকাগুলো আত্মসাৎ করেছে এবং উনি এগুলো কোথায় কোন জায়গায় ব্যয় করেছে কোনো হচ্ছে গিয়ে লিগাল ডকুমেন্টস দিতে পারেনি এবং উনি বলছে ব্যাংকে নাকি প্রায় 10 লাখ টাকার মতো হচ্ছে গিয়ে আছে, কোন ব্যাংকে টাকা আছে সেটা আমরা জানি না, এটারও কোনো লিগাল ডকুমেন্টস উনি আমাদের কাছে পেশ করেননি। দুঃখিত, দেশের এই সার্বিক পরিস্থিতিতে আমরা হচ্ছে গিয়ে আমাদের কলেজের একটা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা জানি যে দেশ সংস্কারের সাথে সাথে এখন আমাদের কলেজ সংস্কারের একটা পর্যায়ে চলে এসেছে। যেহেতু এখন বন্যা শুরু হওয়ার আগেই আমরা এই কলেজটা সংস্কার শুরু করেছিলাম, কিন্তু কর্মসূচিটা পিছিয়ে গেছিল, সেজন্য আমরা আর এটা বন্ধ করতে পারিনি। তবে আমরা হচ্ছে বন্যাদের জন্য নিজেদের থেকে মেডিকেল টিম পাঠানো, তারপর হচ্ছে ফান্ড কালেকশন, এগুলো আমরা চেষ্টা করতেছি যথাসাধ্য তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।